রানিং ডিম পাড়া কোয়েল পাখিকে কত ঘন্টা লাইটের মধ্যে রাখতে হবে, কিভাবে লাইটিং ব্যবস্থাপনা করলে কোয়েল পাখি ভালো প্রোডাকশনের ডিম দিবে এবং সঠিক নিয়মে কোয়েল পাখির খামারে কিভাবে লাইটিং ব্যবস্থাপনা করবেন, ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে মেনলি বিষয় হলো ডিম পাড়া কোয়েল পাখির ঘরে কত ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হবে, কখন থেকে কোয়েল পাখির ঘরে লাইটিং ব্যবস্থাপনা করতে হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। লাইটিং ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন। যদি অতিরিক্ত মাত্রায় খামারে লাইটিং ব্যবস্থাপনা করা হয় তাহলে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। আর অতিরিক্ত মাত্রায় কোয়েল পাখির খামারে যদি লাইট রাখা হয় তাহলে কোয়েল পাখির ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আর ঘুমের ব্যাঘাত ঘটলে দেখা যাবে কোয়েল পাখি অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ পাখি থেকে ভালো প্রোডাকশন কখনোই পাওয়া সম্ভব নয়। তো আসলে কত ঘন্টা লাইটিং রাখতে হবে বা কত দিন বয়সের পর থেকে লাইটিং ব্যবস্থাপনা চালু করতে হবে বা অফ করতে হবে, সেই বিষয়ে এখন একটু আলোচনা করব। কোয়েল পাখি যখন রানিং ডিমে আসা শুরু করবে তখন হুট করে কোয়েল পাখির খামারে লাইট অফ করা যাবে না। এর জন্য কোয়েল পাখিকে সময় দিতে হবে। যখন ডিমের প্রোডাকশন 60 থেকে 70% থাকবে তখন কোয়েল পাখির খামারে লাইটিং ব্যবস্থাপনা রাখবেন 16 ঘন্টা, সর্বোচ্চ 16 ঘন্টা। এর বেশি লাইট কখনোই রাখা যাবে না, এর কমেও রাখা যাবে না। এই হিসাব করলে দেখা যায় সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই 16 ঘন্টা কোয়েল পাখিকে লাইটের মধ্যে রাখতে হবে। যখন দিনের বেলা রোদ উঠবে তখন কোয়েল পাখির ঘরে কোনো রকম লাইট দেওয়ার দরকার নেই, কারণ সূর্যের যে আলো আছে সেই আলোয় কোয়েল পাখির লাইটিং ব্যবস্থাপনা হয়ে যাবে। আর সন্ধ্যার দিকে 5টার পরে যখন অন্ধকার নেমে আসবে তখন কোয়েল পাখির খামারে লাইট জ্বালিয়ে দিতে হবে। যদি ঠিকঠাক মতো লাইটিং ব্যবস্থাপনা করা না যায় তাহলে ডিমের প্রোডাকশনে ঘাটতি হতে পারে বা ডিমের প্রোডাকশন কম হতে পারে, হ্যাচিং রেট খারাপ হতে পারে। সব কিছুর একটি নির্ধারিত মাপ রয়েছে। অনেকে এই ভুলটি করে থাকেন। আর দেখা যায় কোয়েল পাখিগুলো যখন 30-35 দিন বয়স হয় তখন তাদের খামারের লাইটগুলো একদমই অফ করে দেয়। রাতের 8টা 9টা বা 10টার পর থেকে একদমই লাইট অফ করে দেয়। দেখা যায় তাদের পাখিগুলো ডিমে আসতে অনেক সময় নেয়, কারণ রাতে লাইট অফ থাকলে কোয়েল পাখিগুলো খাদ্য খেতে পারবে না। আর খাদ্য খেতে না পারলে কোয়েল পাখির বডি ওয়েট আসবে না। আসলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটি নির্ভর করে কোয়েল পাখির বডি ওয়েটের উপর। একটি জাপানি জাতের কোয়েল পাখি 150 থেকে 160 গ্রাম হলেই মোটামুটি ডিমে চলে আসে। আর হাইব্রিড জাতের পাখিগুলো 200 গ্রাম 180 গ্রাম এরকম হলে ডিমে চলে আসে। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যখন কোয়েল পাখিগুলো 70% ডিমে চলে আসবে তারপর থেকে লাইট দৈনিক 1 ঘন্টা করে কমিয়ে এক সময় 16 ঘন্টা লাইটের মধ্যে কোয়েল পাখিকে রাখতে হবে। তো আজকে মূলত এই লাইটিং ব্যবস্থাপনা নিয়েই আমার এই ভিডিওটি ছিল। যাদের আমার ভিডিওটি দেখে উপকার হয়েছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন।